হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো। আর আজ দেখো রান্না দিয়ে তোমার ভিডিওটা শুরু করলাম। তো প্রথমেই দেখালাম মাছ, আর মাছ তো শুভ জিনিস, তাই না? তো দেখো ওখানে মাছ ভাজা হচ্ছে, আর এইদিকে কড়াইতে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো উচ্ছে আলুটা ভাজা হোক, আমি ঢেকে দিই। ঢেকে এইদিকে দেখো মাছের জন্য আলু কেটে নিয়েছি। আর তাড়াতাড়ি করে আজকে রান্না চাপিয়েছি, কেন বলো তো, দেখাচ্ছি। এই কারণে আজকে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়েছি। আজকে হচ্ছে আমরা ঘর ঝাড়ছি, কারণ চৈত্র মাসের তো শেষ চলেই এসছে না। চৈত্র মাসে আর আশ্বিন মাসে তো ঘর ঝাড়তে হয়। তো নীল পুজোর আগে আগে ঘর ঝাড়া কমপ্লিট করতে হচ্ছে, তাই ঘরটা পরিষ্কার করছে। তো ওর বাবা আর ও দুজনা মিলে ঘর পরিষ্কার করছে, আর খাটটাকে দেখো খুলেছে। এই যে এটা দেখালাম না, এর ভেতর আমার ছেলে পেন, কাগজ, রুল সব ঢুকিয়ে জাম করে দিয়েছিল। তাই আজকে আমার বর ওইটাকে ভাঙলো, ভেঙে সব ভেতর থেকে দেখেছো কত নোংরা বেরিয়েছে। আর বারান্দাটার কি অবস্থা। তারপর দেখো আবার চলে এসেছি আমি রান্নার কাছে, আলু ভাজছি। আর আমি ঘরটা ঝাড়ার মধ্যে অতটা যাই না, ওই ঝেড়ে দেয়, ঝাড়ার পর আমি শুধু পরিষ্কার করে মুছে নিই। কারণ ঝাড়লে না আমার বারবার করে হাঁচি হতে থাকে। আর মিক্সিটা খারাপ হয়ে যাওয়ার জন্য এই পাটার মধ্যেই মশলা বাটতে হচ্ছে। আমি ভাবছি একটা মিক্সিটা ঠিক না করে একটা নতুন মিক্সি কিনে নেবো পয়লা বৈশাখের পর। তো ততদিন পাটাটাই বাটি। আর এইদিকে দেখো আলুর সাথে পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি। এবার মশলাটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটুখানি রসুন আছে। তো ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন গরম পড়ার পর থেকে না লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো বেটেই ঝোল করছি। এই শুকনো যে লঙ্কাটা হয় ওটা খাওয়া একটু কমিয়েছি, কারণ যা গরম পড়েছে ওই খেলে পেট জ্বলা শুরু হয়ে যাবে। আর একটু তো আমরা লঙ্কার পরিমাণটা বেশি খাই, তাই ভাবলাম কাঁচা লঙ্কাটা ঝাল খেলে শরীরে কোনো শরীর খারাপও হবে না। তো আমি সকালে খাবারে আজকে ম্যাগি বানিয়েছিলাম সব ছেলে মেয়ের জন্য। আর আমি আর আমার বর দুজনে চাউমিন খেয়েছিলাম। তারপর তো ঘর ঝাড়তে লেগে পড়েছে, আর আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ বাবা আবার চলে আসবে তাড়াতাড়ি। তারপর আমি রান্না করতে করতে ওদের ঘর ঝাড়া হয়ে গেলে আমি পরে পরিষ্কার করে মুছে নেব। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো আলুটাও নরমই হয়ে গেছে প্রায়। দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর এইদিকে দেখো আবার ঘরে চলে এসেছি, এসে দেখছি খাটটাকে পুরো খুলে ফেলেছে। খুলে তারপর আবার এই যে এখানটা দেখছো না, এখানটা না একটুখানি কদিন ধরে দেখছি সে আওয়াজ হয়, খাটের ওপরে উঠলে না ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে। তাই ওর বাবা বললো কি এখানে গুজি দিলেই ঠিক হয়ে যাবে। তাই পিচবোর্ডের বাক্স কেটে ওখানে গুজি দিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে দেখো ঘর ঝাড়তে ঝাড়তে একটা পায়ের তোড়া পেয়েছে, পায়ের মধ্যে পরে নিয়েছে। এগুলো সেই নর্মাল যে এগুলো দোকানে পাওয়া যায় সেই পায়ের তোড়া, রুপোর পায়ের তোড়া না। তো টাইট হয়ে গেছে, আমি বললাম ওকে পড়তে না, ও তাও পরে বসে আছে। আর এইদিকে ভাবলাম তোমাদের সামনে তো আসেনি, তাই আমিও ভাবলাম আমাকেও একটু দেখিয়ে দিই। ঘরটা প্রায় ঝাড়া হয়েই গেছে, এখন শুধু বাকি রয়েছে সানসেটের ওপরটা। আর এই পেছনের শোকেসের যে ওপরটা রয়েছে এখানে তো মশারি আর খেলনা ঠেলনা রয়েছে, তো এইটা বাকি রয়েছে। তো আমার বর বলছে কি ওইটুকু থাক, পরে করব। তো আমার তো মাথা গরম হয়ে গেছে, আমি একটু চিল্লিয়ে নিলাম যে পরিষ্কার যখন করছো একবারে করে নেবা, বারবার করে আজকে একটু কালকে একটু এরকম করবা না। আর আমার ছেলে দেখো ফুটি খেয়েছে, তাই বলছে এই যে ফুটির পাইপ, তাই দেখাচ্ছে। তো আমার তো ঘরের যা নোংরা বেরিয়েছে আমার দেখে মাথায় হাত। কিছুদিন আগেও যখন আমরা টিভি কিনলাম না তখন একবার ঘরটা ঝেড়েছিলাম, তারপরেও এত নোংরা কী করে হয়ে গেল এটাই বুঝে পাচ্ছি না। তো আমার ছেলে অনবরত কিছু কিছু বলেই যাচ্ছে, কিছু বলেই যাচ্ছে, আর কাশছে বারবার করে। আর আমার মেয়েও কিন্তু এক্সপার্ট ঘর গোছানোতে, আমার থেকে বেশি এক্সপার্ট ও। বাবার মতোই গুণটা পেয়েছে, কারণ আমার বড় খুব ভালো জামা কাপড় গোছাতে বলো, ঘর গোছাতে বলো, খুব ভালো পারে। আর আমার মেয়ের বই খাতা জামা কাপড় এত সুন্দর করে এইটুকু বয়সে গুছিয়ে রাখে, আমাকে কিছু গোছাতে হয় না। ওর জিনিসপত্র নিজেরটা নিজেই গুছিয়ে রাখে। তো খাটের তক্তাগুলো পেতে দিল, প্লাইউডগুলো, আর খাটের যে জাজিমটা ছিল সেটা ছাদে দিয়ে এসছে রোদে। আর এই নীল পুজোর আগে আমাদের ঘরে এত নোংরা কোথা থেকে আসলো বলো তো? হ্যাঁ, এত নোংরা। আর গদিটার হাল দেখো কি হাল।
সারা বারান্দারই আজকে নোংরা হাল হয়ে গেছে, তার সাথে মাছের ঝোলটাও ফুটছে। কই রক্ত? ও আমার বাবুর হাত কেটে গেছে গো, ফেটে যাবে তো, ফেটে যাবে রে। খেপা নাকি? খাটটাকে ভাঙলো, এবার এইটাকে ভাঙবে। খেপা নাকি? বন্ধুরা, ঘর ঝাড়তে ঝাড়তে না একটা জিনিস পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই দেখছো না এই বালতিটা, এই বালতিটা যে কার আমার না মনে পড়ছে না, হঠাৎ করে আজকে ঘর ঝাড়তে গিয়ে দেখতে পেলাম। তো যাই হোক, ঘরটার দেখো পরিষ্কার করা হয়ে গেছে। তো যেগুলো জামা কাপড় কাচার সেগুলো মেশিনে ঢুকিয়ে দিয়েছি, আর বিছনার চাদরটা উল্টে পেতেছি, কারণ বিছনার চাদরটা ভাবলাম কালকে কাচবো, সব একবারে মেশিনে ধরছিল না। তো এই পুরোনো চাদরটাই ঝেড়ে উল্টে পেতে নিয়েছি, আর ঘরটার ভালো করে মুছে নিয়েছি, আর খেতেও বসবো, থালা নিয়ে চলে এসেছি। তো আগে ভাবলাম কি ছেলে মেয়েকে খাইয়ে নিই, তো দেখাচ্ছি ফাইনাল লুক রান্নার। তো দেখো উচ্ছে আলু ভাজা, আর এই যে মাছের ঝোল লাল লাল করেই হয়েছে। ভেবেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করছি, তো মনে হয় লাল লাল হবে না, দেখছি ভালোই লাল লাল হয়েছে, আসলে লঙ্কাগুলো লাল ছিল তো। তারপর খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে, এইবার আজকে ছিল মঙ্গলবার। তো মঙ্গলবারে না আমাদের নবদ্বীপে, আমাদের বাড়ির পাশেই পোড়ামাতালাতে না গাছ বসে, মানে প্রত্যেকটা মঙ্গলবারে আমাদের নবদ্বীপে গাছ বসবেই মঙ্গলবার করে পোড়ামাতালাতে। তো প্রচুর গাছ নিয়ে বসে, তো সেইখান থেকেই আমি না ভেবেছিলাম সবজি গাছ লাগাবো। তো অনেকটা ঘর জেরে বেলা হয়ে গেছিলো বলে গিয়ে আর সবজি গাছ কিছু পাইনি। তারপর কি কিনবো, একটা মানি প্ল্যান্ট কিনেছি, একটা গন্ধরাজ লেবুর গাছ কিনেছি, একটা পাতি লেবুর গাছ কিনেছি, আর এই যে এটা দেখছো না, এটা লঙ্কার চারা। তো 5টা লঙ্কার চারা কিনেছি। তো ওর ছান করা হয়নি, তাই ওকে বললাম যে তুমি ভালো করে পুঁতে দাও, পুঁতে 4-5টা পরিষ্কার করে দাও। তো গাছের পাতা টাতা পড়ে নোংরা হয়ে রয়েছে, তো আগে লঙ্কার চারা পুঁতছে। আর এই যে দেখছো না পাশে গাছটা, এটা সেই আমার মাসি বাড়ি থেকে দিয়েছিল জবা গাছ। তো সেই জবা গাছ কুড়িয়ে এসছে, এখনও ফুল হয়নি একটাও, তো কুড়িয়ে এসছে, হবে কিছুদিনের মধ্যেই হবে। তো মানি প্ল্যান্টটা ঘরে রাখার ইচ্ছা আছে, আর বাকি লেবু গাছটা ভাবছি ওই পাথরটার ওখানে রাখবো, আর এলাচ গাছের পাশে রাখবো গন্ধরাজ গাছটা। তো এগুলো বললো কি কলমের গাছ, বললো বেশি দিন টাইম লাগবে না, লেবু হবে, 12 মাসের লেবু। তারপর ওখান থেকে বেরিয়ে এবার বাপের বাড়ির দিকে যাচ্ছি, কারণ আজকে তো শিবচান ছিল। তো সেই ভিডিওটা তোমরা কালকে পেয়ে গেছো। তো বাড়ি যেতে যেতে এই যে দেখেইছো তোমরা, তো আবার একটুখানি দেখিয়ে দিলাম। তো বাবা, এটা হচ্ছে কালকে আমি তোমাদেরকে ভুল করে বালকনাথ বলে ফেলেছিলাম, এটা শ্মশানেশ্বর ছিল। তো শ্মশানেশ্বর বাবাকে দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর যদি আমার ভিডিও ভালো লাগে তবে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করবে, আর চ্যানেলটাকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, বাই বাই, চলে আসবো কালকে কাটা খেলার ভিডিও নিয়ে।